আপনার কাছে যদি থাকে Redmi 14C ফোন, তাহলে আপনার জন্য একটা দারুণ খবর আছে। কারণ এই ফোনের জন্য এসেছে HyperOS এর নতুন ভার্সন 2.0.1.0 আর সাথে মিলছে Android 15 এর বিশাল আপডেট। 4.5GB এই আপডেটে কি নতুন ফিচার এসেছে, ফোনের পারফরমেন্স বা ব্যাটারিতে কি কোনো পরিবর্তন হয়েছে, নাকি এসেছে কোনো সমস্যা বা বাগ, আজকের এই ভিডিওতে আমরা একদম সবকিছু ডিটেইলে দেখব। আপডেটের ফিচার, ভালো দিক, খারাপ দিক এবং আপনার এই আপডেটটা এখনই করা উচিত কিনা। তাই স্কিপ না করে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখে ফেলুন। স্কিপ করলে পরে আফসোস করতে হতে পারে। চলুন শুরু করে দিই। আপডেটটা আসলেই হাইপার কিনা সেটা দেখে নিই। আপনার একটা লাইক বা সাবস্ক্রাইবের ফলে নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা অনেক গুণ বেড়ে যায়। তাই যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আপনার সুপার ফিঙ্গার ব্যবহার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এই আপডেটটা অলরেডি ডাউনলোডে দিয়ে দিয়েছি। যেহেতু ফাইলের সাইজ 4.5GB, তাই ডাউনলোড হতে বেশ খানিকটা সময় লাগবে। তো এখান থেকে ব্যাক করে এখন আমি স্টোরেজে আসি। স্টোরেজে আসার পর এখানে দেখতে পাচ্ছি যে HyperOS 1 এবং Android 14 সিস্টেমে 12.77GB স্টোরেজ নিছে। এই আপডেটটা দেওয়ার পর আমি আবার স্টোরেজে এসে চেক করব HyperOS 2 এবং Android 15 আপডেট কতটুকু স্টোরেজ এখানে নিয়েছে। আপডেটটা ডাউনলোড হওয়ার পর এক্সট্রাক্টিং এবং ফাইনালাইজিং হবে। এরপর ফাইনালি রিবোট নাও এর অপশনটা চলে আসবে। তো আপনি এখান থেকে রিবোট নাও তে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে ফোনটা রিবুট হবে। ফোনটা রিবুট হয়ে যখন ওপেন হবে তখন আপনি ফোনের স্ক্রিন লকটা দিয়ে ফোনটাকে আনলক করবেন। ফোনটা আনলক করার সাথে সাথে এখানে আপনি দেখতে পারবেন যে আপডেটেড হোম স্ক্রিন লেআউট। তো এখান থেকে গটিটা দিয়ে দিলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হোম স্ক্রিন লেআউটটা আগের থেকে আপডেট হয়ে গেছে, আগের থেকে সিঙ্ক হয়েছে। এটা দেখতে অনেকটা সুন্দর লাগতেছে। তো এই পর্যায়ে আপনি ফোনটাকে কিছুটা সময় দিবেন আপডেটটা পুরোপুরি কমপ্লিট হওয়ার জন্য। এখানে একটা নোটিফিকেশন আসবে। তো এখন কিন্তু ফোনটা কিছুটা স্লো হতে পারে। তো এই যে দেখুন আমাদের এখানে নোটিফিকেশন চলে এসেছে আপডেটেড সিস্টেম সাকসেসফুলি, অর্থাৎ আমাদের এই ফোনটা সাকসেসফুলি HyperOS 2 এবং Android 15 আপডেট হয়ে গেছে। আপডেট হওয়ার পর সাধারণত ফোন কিছুটা স্লো থাকে। আপডেট হওয়ার পর সাথে সাথে ফোনটাকে ইউজ না করে অপটিমাইজ হওয়ার জন্য কিছুটা সময় দিবেন, তাহলে ফোনের যে স্লো ভাব আছে ওটা কেটে যাবে। অনেক সময় এই স্লো ভাবটা একদিন পর্যন্ত থাকতে পারে। আপডেট দেওয়ার পর আপনি ফোনটাকে রিবুট দিয়ে দিবেন বা রিস্টার্ট দিয়ে দিবেন, তাহলেও এই স্লো ভাবটা চলে যাবে। এখানে আমরা পুরাতন কন্ট্রোল সেন্টারটাই দেখতে পাচ্ছি। যদি নতুন কন্ট্রোল সেন্টারটা দেয় তাহলে সেটাকে আমাদেরকে সেটিংস থেকে এনাবল করে নিতে হবে। তো চলুন দেখা যাক Xiaomi এই ফোনটাতে নতুন কন্ট্রোল সেন্টারটা দিল কিনা। সেজন্য ভিডিওটি স্কিপ না করে আমাদের সাথেই থাকুন। এখন সেটিংসে আসি। সেটিংস থেকে অ্যাবাউট ফোনে আসলে এখানে দেখতে পাবো যে Xiaomi HyperOS এবং এটার বর্তমান ভার্সন হচ্ছে 2.0.1.0। এখানে আমরা দেখতে পাচ্ছি এটার অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে 15। অ্যান্ড্রয়েড ভার্সন 4 কয়েকবার ক্লিক করলে আমাদের সামনে Android 15 এর ইন্টারফেসটা চলে আসবে। এখানে এই ফোনের অ্যান্ড্রয়েড সিকিউরিটি আপডেট দেখতে পাচ্ছি 1/4/2025 এর। এই আপডেটের পরে মে মাসের সিকিউরিটি প্যাচের জন্য হয়তো ছোট একটা আপডেট আসতে পারে। আপনি যদি এই আপডেটটা দিয়ে থাকেন তাহলে ওই আপডেটটাও দিয়ে দিতে পারেন। আশা করি কোনো সমস্যা হবে না। তো এখন আমরা আসবো স্টোরেজে। তো স্টোরেজে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে HyperOS 2 এবং Android 15 এখানে সিস্টেমে 13.35GB স্টোরেজ নিছে, যেটা আগের থেকে 0.58GB বেশি। তো এটা কিন্তু অত বেশি না। তো এখন আমরা এখান থেকে ব্যাক করি। এই আপডেটের ফলে সেটিংস এর মধ্যে যে আইকনগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি এগুলোর ডিজাইনটা কিন্তু আগের থেকে কিছুটা পরিবর্তন করেছে এবং ফোনটা আগের থেকে স্মুথ এবং ফ্রেশ মনে হচ্ছে। এখন আমরা আসবো ক্যামেরাতে, দেখবো ক্যামেরার কি অবস্থা। ক্যামেরাটা কিন্তু খুব ভালোভাবে কাজ করতেছে। আমার কাছে ক্যামেরাটা আগের থেকে বেটার মনে হচ্ছে। তো আমি এখানে বিভিন্ন অপশনে গিয়ে দেখলাম, তো এগুলো কিন্তু ভালোভাবে কাজ করতেছে। ক্যামেরার মধ্যে কোনো সমস্যা নাই এবং এটার ফ্রন্ট ক্যামেরাটাও খুব ভালোভাবে কাজ করতেছে। এই আপডেটের ফলে আপনি ক্যামেরার মধ্যে কোনো সমস্যা পাবেন না। এরপর আবার সেটিংসে আসি। সেটিংস থেকে সিকিউরিটি স্ট্যাটাসে আসবেন। এখান থেকে গুগল প্লে সিস্টেম আপডেট এটাতে আসবেন। এটাতে আসার পর এখানে যদি কোনো আপডেট আসে তাহলে এই আপডেটটা আপনি ডাউনলোড এবং ইনস্টল করে নেবেন। এরপর আমরা আসবো মোর কানেক্টিভিটি অপশনস এটাতে। তো এখানে তেমন কোনো চেঞ্জেস আমি দেখতে পাচ্ছি না। এখন আসবো লক স্ক্রিনে। তো লক স্ক্রিনের মধ্যেও সেম, কোনো চেঞ্জেস নাই। এখন আমরা আসবো নোটিফিকেশন এন্ড স্ট্যাটাস বারে। তো এখানে আসার পর আমরা এখানে দেখবো যে আমাদের নতুন কন্ট্রোল সেন্টারটা দিল কিনা। তো এখান থেকে আমরা নিচের দিকে আসি। সো ব্যাড, নতুন কন্ট্রোল সেন্টারটা দিল না। অনেক আশা করছিলাম HyperOS 2 এবং Android 15 এর আপডেটে নতুন কন্ট্রোল সেন্টারটা আমরা পেয়ে যাব, কিন্তু পেলাম না। তো কিছু করার না, আমাদেরকে অপেক্ষা করতে হবে পরবর্তী কোনো আপডেটে নতুন কন্ট্রোল সেন্টারটা দেয় কিনা সেটার জন্য।
তো যাই হোক, এরপর আমরা এখান থেকে চলে আসব হোম স্ক্রিনে। হোম স্ক্রিনের মধ্যে কোনো পরিবর্তন নাই। এরপর আসবো ডিসপ্লে এন্ড ব্রাইটনেস, এটাতেও কোনো চেঞ্জেস নাই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পার্সোনালাইজেশন নামে নতুন একটা অপশন। তো এটার নাম আগে ছিল ওয়ালপেপার এন্ড পার্সোনালাইজেশন। এখন এই অপশনটাতে আসি। তো এখানে আসার পর এটার পুরো লুকটাই চেঞ্জ করে ফেলছে। আগে কিন্তু এটা এরকম ছিল না। এখান থেকে আসবো লক স্টাইলে। তো লক স্টাইলে আসার পর একবার নিচের দিকে চলে আসবেন। আসলে এখানে আপনি নতুন কিছু লক স্টাইল পেয়ে যাবেন। তো এগুলা কিন্তু ফুললি কাস্টমাইজ, আপনি নিজের মতো এগুলাকে কাস্টমাইজ করে নিতে পারবেন। এই লক স্টাইল গুলো কিন্তু আগে ছিল না। তো এগুলো আপনারা নিজের মতো করে কাস্টমাইজ করে নিবেন। আমি এগুলাকে আর বিস্তারিত দেখাচ্ছি না, এগুলা দেখাতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো এখান থেকে আমরা ব্যাক করি। এরপর আমরা এখান থেকে চলে আসবো আইকনে। তো আইকনে আসার পর এখানে দেখতে পাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড কালারের অপশন, কিন্তু এখানে আইকন সাইজের কোনো অপশন নাই। পরবর্তী কোনো আপডেটে হয়তো তারা এটা দিয়ে দিবে। তো এরপর আমরা এখান থেকে আসবো ওয়ালপেপার ক্রসেল। এটা হচ্ছে আপনার ফোনটা যখন আনলক করতে যান তখন স্ক্রিনের মধ্যে একবার এক একটা সিনারি আসে। তো এটা যদি আপনি এখান থেকে বন্ধ করে দেন তাহলে আপনার ফোনের লক স্ক্রিনের মধ্যে একবার এক একটা সিনারি আসবে না। আপনি যেটা সেট করে দিবেন সেটাই আসবে। তো আমি এটাকে এখান থেকে বন্ধ করে দিলাম। এখানে আছে থিমস। তো নতুন নতুন কিছু থিমস তারা অ্যাড করছে। তো এখান থেকে এখন আমরা ব্যাক করি। এখন আমরা আসবো ফিঙ্গারপ্রিন্টে। অনেক সময় দেখা যায় যে আপডেটের ফলে অথবা ফোন পড়ে গিয়ে বিভিন্ন কারণে আমাদের ফিঙ্গারপ্রিন্টের এই অপশনটা গায়েব হয়ে যায়। তো আপনারা যদি এরকম হয়, ফিঙ্গারপ্রিন্টের এই অপশনটা যদি আপনি এখানে দেখতে না পান, তাহলে ফিঙ্গারপ্রিন্টের এই অপশনটাকে কিভাবে ফিরিয়ে আনবেন সেটার জন্য আমার চ্যানেলে একটা বিস্তারিত ভিডিও আপলোড করা আছে। ওটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। রেডমি 14C এই ফোনটার ক্ষেত্রে কিন্তু আপডেটের ফলে ফিঙ্গারপ্রিন্ট জনিত কোনো সমস্যা নেই। তো এখান থেকে ব্যাক করি। এরপর আমরা আসবো ব্যাটারিতে। ব্যাটারির ড্যাশবোর্ডটা কিন্তু আগের মতোই আছে। এখানে কারেন্ট মোডে 3টা অপশন আছে। তো এখানে আছে ব্যাটারি চেকআপ। এখানে আসার পর এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। এগুলাকে বন্ধ করার মাধ্যমে আপনার ব্যাটারি ব্যাকআপটাকে আরো বৃদ্ধি করতে পারবেন। তো এই অপশনগুলো ছাড়াও আরো কিছু অপশন আছে যেগুলাকে বন্ধ করার মাধ্যমে ব্যাটারি ব্যাকআপটাকে বৃদ্ধি করা যায়। তো এটা নিয়ে আমার একটা বিস্তারিত ভিডিও চ্যানেল আপলোড করা আছে, ওটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। এই আপডেটের ফলে ব্যাটারির চার্জিং টাইমটা কিছুটা বেড়ে যেতে পারে 5-10 মিনিটের মতো, আর ব্যাটারি ব্যাকআপটাও কিছুটা কমে যেতে পারে। আগে যদি আপনি 10 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে থাকেন তাহলে এখন আপনি 9 ঘন্টা বা 9.5 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। এটা কিন্তু সব ফোনের ক্ষেত্রে না হতে পারে। আবার কয়েকদিন পর যখন মোবাইলটা অপটিমাইজ হয়ে যাবে তখন এটা আবার ঠিক হয়ে যেতে পারে। এরপর আমরা আসবো ব্যাটারি প্রোটেকশনে। এখানে স্মার্ট চার্জিং এর উপর টিক চিহ্ন দেওয়া আছে। তো এখানে যদি আপনি ব্যাটারি প্রোটেকশনে টিক দিয়ে দেন তাহলে আপনার মোবাইলটা 80% পর্যন্ত চার্জ হবে। এখান থেকে ব্যাক করি। এরপর আমরা আসবো এডিশনাল সেটিংসে। তো এডিশনাল সেটিংসে আসার পর এখানে দেখতে পাচ্ছি যে স্পেশাল ফিচারের মধ্যে সাইড টুলবক্স এবং মেমোরি এক্সটেনশন আছে। এখানে আগে গেম টার্বো নামে একটা অপশন ছিল যেটা এখন দেখতে পাচ্ছি না। তো আমরা এখন এখান থেকে সাইড টুলবক্সে আসবো। তো সাইড টুলবক্সে আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইন গেমের অপশনটা অন করা আছে। তো আমরা এখান থেকে ভিডিও টুলবক্সটাকে অন করে দিই। তো অন করার পর এখান থেকে আপনি যে সকল অ্যাপস এর মধ্যে আপনি সাইড টুলবক্সটাকে চালু করতে চান ও সকল অ্যাপগুলোকে আপনি এখান থেকে অন করে দিবেন। অন করে দিলে ওই সকল অ্যাপস এর মধ্যে সাইড টুলবক্সটা কাজ করবে। তো আমার এখানে ইউটিউবে অন করা আছে। তো আমরা এখন ইউটিউবে যাব, ইউটিউবে গিয়ে দেখবো আসলে এটা কিভাবে কাজ করতেছে। তো আমি ইউটিউবে চলে আসলাম। তো এখানে আমরা সাইড টুলবক্সটাকে বের করি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাইড টুলবক্সে 3টা অপশন আছে। এখানে আমরা ফ্লোটিং উইন্ডোর কোনো অ্যাপস দেখতে পাচ্ছি না। ইমো বা হোয়াটসঅ্যাপ আর একটা অ্যাপস ওখানে আমরা ওপেন করে ওয়েবসাইটের মধ্যে আমরা কাজ করতে পারতাম। একসাথে 2টা অ্যাপসের মধ্যে আমরা কাজ করতে পারতাম। তো জিনিসটা কিন্তু তারা এখানে দেয় নাই, হয়তো পরবর্তী আপডেট এটা দিবে। তো এরপর আমরা এখান থেকে ব্যাক করি। তো এখন আমরা মেমোরি এক্সটেনশনে আসি। তো এখানে আসার পর দেখতে পাচ্ছি যে আপনি এখান থেকে 8GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম বাড়াতে পারবেন, যেটা আগেও ছিল। আমার ফোনটা হচ্ছে 256GB। তো ওই হিসাবে আমাকে এখানে 8GB ভার্চুয়াল র্যাম দিছে। এরপর এখান থেকে আসবো অ্যাক্সেসিবিলিটিতে। তো এখানে আসার পর এখান থেকে আসবো ডাউনলোডেড অ্যাপস এই অপশনটাতে। এখানে আসলে আমরা দেখতে পাবো যে Xiaomi Hyper AI ইঞ্জিন নামে নতুন একটা অপশন। তো এটার মধ্যে আমরা আসি। তো এখানে আসার পর আপনি এখান থেকে ইউজ Xiaomi Hyper AI ইঞ্জিন এটাকে অন করবেন। এটাকে অন করলে আপনার সামনে একটা পারমিশন চাইবে। তো এখান থেকে আপনি টিক চিহ্ন দিয়ে ওকে দিয়ে দিবেন। ওকে দিয়ে পারমিশনটা দিয়ে দিবেন। তো পারমিশন দিলে আপনার এখানে Xiaomi Hyper AI ইঞ্জিনের এটা অন হয়ে যাবে। আপনি চাইলে এখান থেকে এটা শর্টকাটটাও অন করতে পারেন। Hyper AI ইঞ্জিনের সকল ফিচার কিন্তু এখনো Xiaomi এই কোনটাতে দেয় নাই, শুধুমাত্র এখন অপশনটা দিছে। ধীরে ধীরে তারা আপডেটের মাধ্যমে Hyper AI ইঞ্জিনের সকল ফিচার দিয়ে দিবে। তো এখন আমি এটাকে বন্ধ করে দিই। এখান থেকে ব্যাক করি। এখন আমরা চলে আসবো ওয়েদারে। ওয়েদারে আসলে আপনি এখানে রিয়েল টাইম ওয়েদার দেখতে পাবেন। এখানে কিন্তু ম্যাগ দেখা যাচ্ছে।
যেটা আগে দেখা যেত না। তো এটা কিন্তু দেখতে অনেকটাই কুল লাগতেছে, আমার কাছে খুবই চমৎকার লাগছে। আপনার কাছে কেমন লাগছে সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন। তো এরপর আসবো ক্লকে। তো ক্লকের মধ্যে এখানে তারা এই যে নতুন একটা ঘড়ির ডিজাইন তারা এখানে অ্যাড করে দিছে। এছাড়াও গ্যালারি, ক্যালকুলেটর, রেকর্ডার এসব অ্যাপস এর মধ্যেও তারা খুঁটিনাটি কিছু চেঞ্জেস এনেছে। তারপর আসবো সিকিউরিটি অ্যাপসে। সিকিউরিটি অ্যাপস এর ড্যাশবোর্ডটা আমার কাছে আগের মতোই মনে হচ্ছে, এখানে কোনো কিছু পরিবর্তন আমার কাছে মনে হচ্ছে না। এই আপডেটের ফলে আপনি হয়তো ব্র্যান্ড নিউ চার্জিং অ্যানিমেশনটাও পেয়ে যেতে পারেন। আমার কাছে এখন চার্জার নাই, চার্জার থাকলে আমি সেটা টেস্ট করে আপনাদেরকে দেখাতাম। এই আপডেটের ফলে Xiaomi মোটামুটি এই সকল ফিচার Redmi 14C ফোনটাতে দিছে। এই আপডেটের ফলে আমি এই ফোনটাতে এখন পর্যন্ত কোনো সমস্যা পাই নাই। আপনি চাইলে আপডেটটা দিয়ে দিতে পারেন, আশা করি কোনো সমস্যা পাবেন না। ভবিষ্যতে যদি কোনো সমস্যা পেয়ে থাকি তাহলে আমি সেটা আপনার সাথে শেয়ার করার চেষ্টা করব। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।